আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পাওয়ার পয়েন্টে খেয়াল করুন এই ধরনের একটি প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারি। আমি যদি যে কোনো এন্টার বা মাউসে ক্লিক বা স্পেস বার প্রেস করি তাহলে আমার কী হবে খেয়াল করুন। আমি এন্টার দিলাম, এই যে দেখুন বেলুন উপরে যাচ্ছে, দুই সাইডে দুইটা পর্দা যাচ্ছে, আর আমার অনেকটা মিউজিকের সাথে আসতেছে। তো আমরা এই ধরনের একটি প্রেজেন্টেশন তৈরি করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি পাওয়ার পয়েন্ট নিলাম, এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে আমি প্রথমেই এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করে নেই। ধরে নিন আমি এটা ডেস্কটপেই সেভ করলাম, নাম দিলাম মাই প্রেজেন্টেশন। ওকে, যে কোনো নামে আমি দিতে পারি, সমস্যা নেই। এরপরে আমরা কি করব, এই যে আমার ব্লকগুলো আছে এই সবগুলো ব্লক দূর করব। তো তার জন্য আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল-A প্রেস করব। আমরা যদি ডিলিট করে এই যে দেখুন ওটা চলে গেছে। আর এই বাম পাশের এই নেভিগেশন বারটা আমার দরকার নেই, তো এইটা দূর করতে আমরা এই যে এরকম বামের দিকে আমরা ক্লিক করলেই চলে যাবে। আবার আনতে হলে তো এখানে ক্লিক করে আমরা আনতে পারবো। এই যে দেখুন দাগে ক্লিক করে আমরা বামে ড্র্যাগ করে দিয়েছি। এখন শুরুতেই আমরা এইটার একটা কালার দিয়ে দেই। তো কালার আমরা আমাদের মন মতো ইচ্ছা মতো দিতে পারবো। জাস্ট আমি রাইট ক্লিক করলাম, এই যে দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে আমরা এই জায়গা থেকে সলিড কালার, তো এখান থেকে আমরা যে কোনো কালার নিতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি যে একটু গ্রেডিয়েন্ট কালার দিতে। তাহলে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর খেয়াল করুন এখান থেকে আমরা যে কোনো কালার পছন্দ করতে পারি। ধরে নিন যে আমি এইটা নিলাম, তো এখান থেকে আপনি রেডিয়াল, লিনিয়ার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আবার চাইলে এখান থেকে কালার আপনি চেঞ্জও করতে পারেন। এই যে দেখুন এখানে আসছে, তো আমি এখান থেকে ধরে নিন যে এভাবেই থাকলো, বা আমি লিনিয়ারই নিলাম। আর এই জায়গা থেকে আমি একটু ডিগ্রি বাড়িয়ে নেই, জাস্ট এখানে ক্লিক করে ধরেছি, এই যে দেখুন ওকে 90 ডিগ্রিতে রাখলাম। তো অলরেডি আমার কী হয়ে গেলো, একটি কালার আমার চলে আসছে। এখন এইটাকে আমরা কেটে দেই। তো এই জায়গায় আমরা দুইটা শেপ নিব, সেই দুইটা শেপ যেটা আমাদের পর্দা হবে, অর্থাৎ দুই সাইডে দুইটা কী করবে চলে যাবে। তো তার জন্য আমরা ইনসার্টে গিয়ে শেপটি নিব, কিন্তু যেহেতু আমাদের শেপটি সমান মাপে আসতে হবে, শুরুতেই আমরা কী করি ভিউতে গিয়ে এই যে রুলার একটি অপশন আছে, এটাতে আমরা টিক চিহ্ন দেবো। এই যে দেখুন আমাদের এখানে কি হয়েছে, রুলার আসছে 0, এটা বাম সাইড থেকে এটা হচ্ছে আমাদের সেন্টার, দেখুন এইটা থেকে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে এখন ইনসার্টে গিয়ে এই যে শেপস, আমরা শেপসে ক্লিক করব। শেপসের 1 2 3 4 এই যে 4 নাম্বার কি আছে, রেক্টেঙ্গল। তো এই রেক্টেঙ্গল শেপটিতে আমরা ক্লিক করব। এরপর আমরা আমাদের এই প্লাস চিহ্নটিকে একদম বামে কর্নারে নিয়ে জাস্ট ড্র্যাগ করে আমরা 0 পর্যন্ত আসবে। এই যে দেখুন 0 পর্যন্ত আসছি, আমরা উপরে খেয়াল রাখবো। এরপরে নিচের দিকেও আমরা খেয়াল রাখবো যেন বেশি না যায়, কারণ দেখতে সুন্দর লাগবে না। খেয়াল করুন আমার নিচের সাইডের স্কেলেও আমি মিল রাখছি, উপরে 0 করে দিছি। ওকে, তো এইটাকে যদি আমরা এখন কালার করতে চাই, রাইট ক্লিক করব, জাস্ট ফরম্যাট শেপে ক্লিক করে এই যে এখানে সলিড ফিল, এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। সাপোজ আমি এইটা নিলাম, বা এই ধরনের একটি কালার নিলাম। ওকে, এখন খেয়াল করুন এই আমি যদি একটু এইটাকে দূর করে দেই, ফাঁকা জায়গায় ক্লিক করে দেখুন এইটার একটা কি আছে, আউটলাইন আছে। তো এই আউটলাইনটা আমরা দূর করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে দেখুন শেপ ফরম্যাট একটা অপশন চলে আসে। তো আমরা এই যে শেপ আউটলাইনে ক্লিক করে জাস্ট নো আউটলাইনে ক্লিক করব। এই যে দেখুন এখন কিন্তু আমার এই শেপের কোনো আউটলাইন নেই। তো এই শেপের শুরুতেই আমরা এখানে একটা টেক্সট লিখে রাখবো, যেমন ওয়েলকাম টু, এই টাইপের কিছু। তো আমি এখানে রাইট ক্লিক করলাম, শেপের উপর রাইট ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক। এই যে দেখুন আমার লেখার জন্য কার্সরটি চলে আসছে। জাস্ট আমি লিখলাম যে আমি ক্যাপিটাল লেটারেই রাখলাম, ওয়েলকাম টু, এটা এই পর্যন্তই থাকলো। এই পাশে আমরা সফটওয়্যার লিখব, ঠিক আছে। তো আমি এইভাবে লিখলাম। তাহলে এইটা যেহেতু আমরা অলরেডি ফরম্যাট করে ফেলছি, যে শেপ আউটলাইন দূর করছি, কালার করেছি, লেখা নিয়ে আসছি, তো লেখাটিকে আমরা
আমি কন্ট্রোল জেড দিলাম, লেখাটিকে আমরা সিলেক্ট করে খেয়াল করুন এখান থেকে এই যে হোমের বোল্ডে ক্লিক করে বোল্ড করে নিলাম, আর এই যে এই জায়গা থেকে আমরা ক্লিক করে করে এটাকে বড় বানালাম যতটুকু আমরা নিতে পারি। খেয়াল করেন আমি আরও একটু ছোট বানিয়ে দিই, এই যে এখন কিন্তু ঠিক আছে। আচ্ছা এই কালারটা আর অন্য কালার আমরা দিতে পারি, আমি যাই ফরম্যাট শেপ, এখান থেকে আমরা ধরে নিন যে এই ধরনের একটা কালার নিলাম। তো আপনার যেই কালার পছন্দ হয় সেটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বেশি রেড হয়ে যায়, আমি জাস্ট ওকে আগেরটাই থাকলো। এখন আমরা কি করব, এই যে এখানে লিখছি সেই সাথে আমরা এখানে খেয়াল করেন বর্ডার আউটলাইন দূর করেছি, লেখা বড় করেছি। আচ্ছা লেখাটাকে আমরা চাইলে ফন্ট ফ্যামিলি যে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। কি করে দিতে পারি বলুন তো, একটু পছন্দসই ফন্ট ফ্যামিলি আমরা নিতে পারি। তো আমি এরিয়াল ব্ল্যাক রাখলাম, তাহলে আমাদের একটু ছোট করতে হবে, এই যেটাতে ক্লিক করে আমরা ছোট করে নেই। আমি আর একটু বড় করছি, 60 না দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে 58, ওকে হাতে লিখে দিলাম। এই যে দেখুন আমার এটা এখন কিন্তু সুন্দর ফন্টে চলে আসছে। তাহলে এইটাকে আমরা এখন কপি করব যেন আমার এইটা তৈরি হয়। তাহলে এর উপরে রাইট ক্লিক, জাস্ট কপি, এরপরে কন্ট্রোল ভি, বা এখান থেকে আমরা এই যে পেস্টে ক্লিক করতে পারি, ঠিক আছে। এই যে দেখুন, তো আমি কন্ট্রোল ভি দিচ্ছি যে তোমরা কপি করে ফেলছি, কন্ট্রোল ভি, এই যে দেখুন এটা কপি হয়েছে। তো এইটাকে আমরা এইভাবে টান দিয়ে এই সাইডে নিয়ে আসব, ঠিক আছে, অর্থাৎ রাইট পর্দা হবে এটা আমাদের। এই যে দেখুন আমরা ম্যাচ করে দিলাম, এখন কিন্তু আমাদের একদম সুন্দর হয়েছে। তো এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিই, যেহেতু ওই পাশে ওয়েলকাম আছে আর এই পাশে আমরা লিখি সফট অল, ওকে আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম। এই যে দেখুন ওয়েলকাম টু সফট অল লেখাটি এখন কিন্তু দেখা যাচ্ছে। ওকে এখন যেই কাজটা আমরা করব যে এই জায়গায় এই মাঝখানে একটা বেলুন আমরা নিয়ে আসব। ওকে তো বেলুনটি আনার জন্য আমি এই যে এখানে প্রবেশ করলাম, অর্থাৎ ব্রাউজারে ওপেন করলাম, এখানে সার্চ দিলাম বেলুন পিএনজি বলে, ওকে বেলুন পিএনজি। জাস্ট এই যে ইমেজেসে ক্লিক করে খেয়াল করুন এখানে অনেকগুলো বেলুন আসছে, তো যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন, তবে পিএনজি নিলে ভালো হয়, ব্যাকগ্রাউন্ড থাকবে না। যেমন আমি প্রথমটাই নিলাম, খেয়াল করুন এটাকে আমি এখানে সেভ ইমেজ অ্যাজ করে জাস্ট এখানে লিখে দিলাম সফট অল, ওকে এটাকে আমি ডেস্কটপে রাখছি, সেভ, তো আমার এটা আর দরকার নেই। এখন এই জায়গায় বেলুনটা আমরা নিয়ে আসবো, তার জন্য পিকচার আনার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, এই যে দিস ডিভাইস আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ডেস্কটপে যাব। তো খেয়াল করুন ডেস্কটপে আমি কিন্তু লিখে রাখছিলাম সফট অল, এই যে, তো এইটাতে ডাবল ক্লিক করব, এই যে দেখুন চলে আসছে এটা, তো আমার পিকচারটি চলে আসছে। এখন এই যে এই ভার্টেক্সগুলোতে ক্লিক করে আমরা আমাদের পিকচারটিকে ছোট বড় করে প্রয়োজনীয় জায়গায় বসাবো যাতে আমাদের লেখাটি দেখা যায়। খেয়াল করুন এই যে এখন যদি আমরা F5 প্রেস করি, খেয়াল করুন আমাদের কিন্তু এই যে দেখুন দেখা যাচ্ছে, কিন্তু এটা উপরে উঠে গেছে, তাহলে আমাদের আরও একটু ছোট করতে হবে। ওকে আমি এইভাবে নিলাম, এখন যদি F5 দেই খেয়াল করুন এই যে এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে ওয়েলকাম টু সফট অল বেলুন সহ থাকলো। এখন আমরা যেই কাজটা করব, একটু কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরে এটাকে ছোট করে নিলাম, আরও ছোট করি, এইটাকে ডানের অ্যারো প্রেস করে ডান সাইডে সরিয়ে নিলাম, এইটাকে বামের অ্যারো প্রেস করে বাম সাইডে সরিয়ে নিলাম, এটাকে উপরের অ্যারো প্রেস করে আমরা উপরে রাখলাম। এখন এই জায়গায় আমরা ওই যে ইনগুরেশন একটা ব্যাচের নাম দিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে ইনসার্টে গেলাম, জাস্ট টেক্সট বক্সে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে এসে আমরা জাস্ট ড্র্যাগ করব, এই যে দেখুন আমাদের টেক্সট বক্সটি চলে আসছে, ঠিক আছে। আমরা এইভাবে একটু সেন্টার করে নিলাম এটাকে, এই যে দেখুন দাগ আসছে আমাদের, খেয়াল করছেন। তো এখানেই আমরা লিখি, আমরা লেখা শুরু করলেই ইনগুরেশন। আচ্ছা লেখাটাকে আমরা আগে একটু কালার করে নেই বা বড় করে নেই, এই যে এখানে ক্লিক করলাম, এই জায়গা থেকে এই যে এই পাশের থেকে আমরা লেখার কালার যেমন হোয়াইট করে দিলাম, বোল্ড করলাম, আর এখান থেকে আমরা বড় বানাতে থাকি, এই যে দেখুন বড় হচ্ছে।
আচ্ছা, কন্ট্রোল ধরে মাউসের চাকাটা ঘুরে আমরা আরও একটু বড় করে নেই। তো তাহলে আমরা এখানে ইনঅগুরেশন হবে, এই যে দেখুন আমাদের আরও একটু ছোট করতে হবে। কন্ট্রোল জেড, খেয়াল করুন এই যে এইটাতে ক্লিক করে আমরা ছোট করে নিলাম। ইনঅগুরেশন অফ ব্যাচ, এখানে আপনার মতো করে আপনার নাম দিবেন। জাস্ট আমি একটা নাম রাখলাম 01, এটাকে বড় বানিয়ে নেই আমরা। এই সাইডেও আমরা একটু বড় বানাতে পারি, যে তোমাদের জায়গা আসলো শুধু আমরা এভাবে দিয়ে দিতে পারি। এই যে দেখুন হয়ে গেছে। এখন কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরে এই যে এইগুলোকে আমরা অ্যারো প্রেস করে এদিকে নিয়ে আসবো। এই যে দেখুন চলে আসলো। এটাকে আমরা অ্যারো প্রেস করে ডানের বামের অ্যারো প্রেস করে নিয়ে আসলাম, খেয়াল করুন। ওকে, এইটাকে আমরা অ্যারো প্রেস করে নিচে নামিয়ে দিই। ওকে, কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছে, খেয়াল করুন। ওই যে লেখাটা আমরা লিখছি সেই লেখাটা কিন্তু উপরে চলে আসছে। তাহলে এইটাকে আমরা ওই লেখাটার সামনে নিয়ে আসবো। তার জন্য এর উপরে রাইট ক্লিক করে আমরা বলবো যে ব্রিং টু ফ্রন্ট। এই যে দেখুন ব্রিং টু ফ্রন্ট, এখানে মাউস নিয়ে জাস্ট এখানে ক্লিক করলেও হবে। যে দেখুন ব্রিং টু ফ্রন্ট। তাহলে আমরা বেলুনকেও নিয়ে আসি, বেলুনের উপর রাইট ক্লিক, আমরা কি বলি ব্রিং টু ফ্রন্ট। এই যে দেখুন ফ্রন্টে চলে আসছে। তাহলে বামেরটাকেও আমরা, অর্থাৎ যেই পর্দা আমরা তৈরি করেছিলাম সেটাকেও নিয়ে আসি, রাইট ক্লিক, ব্রিং টু ফ্রন্ট। খেয়াল করুন বেলুনটা কিন্তু আবার এটার নিচে পড়ে গেছে। তাহলে বেলুনকে আবার আমরা বলি ব্রিং টু ফ্রন্ট। তাহলে সবার উপরে বেলুন চলে আসছে। ওকে, তো আমাদের কিন্তু অলরেডি স্টাইল হয়ে গেছে। এখন যদি আমরা F5 প্রেস করে এন্টার প্রেস করি, দেখুন আমাদের কিছুই হয় নাই। মানে আমরা যেভাবে যাওয়াতে চাচ্ছি, অর্থাৎ অ্যানিমেশন এখনও হয়নি। তো অ্যানিমেশনটা আমরা দিব। তাহলে প্রথমেই আমরা এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা এইটা তৈরি করছি, তারপরে এইটা, তারপরে বেলুন আনছি, এরপরে ভিতরে আমরা টেক্সট লিখছি। তাহলে আগে এইটাকে আমরা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা চলে যাব, এই যে এইটাকে আগে ক্লিক করব, অ্যানিমেশনস থেকে আমরা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে খেয়াল করুন এখানে আছে মোর এক্সিট ইফেক্টস, এক্সিট মানে বাইর হয়ে যাবে। তাহলে আমরা এইটাতে ক্লিক করব, করে এখান থেকে আমরা ফ্লাই আউট নেব। দেখুন ডিফল্ট নিচের দিকে যাচ্ছে, আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আমার অ্যানিমেশনটি যোগ হয়ে গেল। এখন আমাদের কোন দিকে যাচ্ছে? নিচের দিকে না? খেয়াল করুন, আমি F5 দিলেই বুঝতে পারবেন। এই যে দেখুন নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে ইফেক্ট অপশনস থেকে এটাকে বলবো টু লেফট, লেফটে যাক। ওকে, আমি যদি F5 প্রেস করে এখন এন্টার দিই, কিন্তু খুব দ্রুত যাচ্ছে। এত দ্রুত গেলে তো হবে না। আমরা এটাকে কি করব, একটু ডিলেটা, এই যে ডিউরেশনটা বাড়িয়ে দেবো। এখান থেকে ধরে নিন যে আমি 4 সেকেন্ড বললাম। এখন যদি আমরা F5 প্রেস করে এন্টার বা স্পেস বার প্রেস করি, এই যে দেখুন এটা কিন্তু যাচ্ছে। আমার মনে হয় তাও দ্রুত হয়েছে। তো আমরা এখানে আরও একটু সেকেন্ড বাড়িয়ে দিই, 6 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, এবার দেখি, হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে। আপনি যদি আরও ডিউরেশন বাড়াতে চান বাড়াতে পারবেন, সমস্যা নেই। এখন এইটাকেও তাহলে আমরা দিয়ে দিব। তাহলে কি আমরা এইটার পরে এইটা ধরতেছি, বেলুন কিন্তু এখনও ধরি নাই, অর্থাৎ পিকচারে যায় নাই, রাইট পর্দা আমরা ধরেছি। তো এখানে আমরা ক্লিক করে কোথায় যাব, অ্যাড অ্যানিমেশন, আগের মতোই মোর এক্সিট ইফেক্টস, এখান থেকে আমরা নিব ফ্লাই আউট, খেয়াল করুন নিচের দিকে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা ইফেক্ট অপশনস থেকে কোনটা দিব, টু রাইট করে দেব। এই যে দেখুন টু রাইট, খুব দ্রুত যাচ্ছে। তাহলে আগে যতটুকু টাইম দিয়েছিলাম এখানে ততটুকু টাইমই দিয়ে দিই, আমরা বললাম 6। এখন যদি আমরা F5 প্রেস করে এন্টার দিই, এই যে দেখুন এটা এইদিকে যাচ্ছে, আবার এন্টার দিলে এইদিকে যাচ্ছে। কিন্তু আমাদের অতিথি তো ওইভাবে বারবার এন্টার দিবে না, এক এন্টারেই যেতে হবে। তাহলে এইটাকে সিলেক্ট করে খেয়াল করুন, এই যে এখান থেকে আমরা অন ক্লিকে গিয়ে এই যে এইটাকে সিলেক্ট রেখে অন ক্লিকে গিয়ে আমরা উইথ প্রিভিয়াস নিব, অর্থাৎ এইটার সাথে এইটা যাবে। এখানে অন ক্লিক রাখা মানে কি বারবার ক্লিক করতে হবে। আর যদি আমরা উইথ প্রিভিয়াস দিই তাহলে কি হবে, এইটার সাথে এইটাও যাবে। আমরা দেখি তাহলে F5 প্রেস করে, এই যে দেখুন দুইটা একসাথে দুই দিকে কিন্তু চলে যাচ্ছে। ওকে, এবং একসাথে দুইটা ভিতরে যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, বেলুনটাকে উপরে নিতে হবে। তাহলে বেলুনে আমরা ক্লিক করি, এই দুইটাতে অ্যানিমেশন দিয়ে ফেলছি, বেলুনে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশনস, এখান থেকে আমরা কোনটা নিব বলুন তো, এই যে মোর এক্সিট, এরপর এখান থেকে ফ্লাই আউট,
নিচের দিকে গেছে, ওকে। এটাকে কোন দিকে নিব বলুন তো? এইটাকে আমরা ইফেক্ট অপশনস থেকে টু টপ দেই, কারণ এইটাই সুন্দর লাগে। তো সেই সাথে এইটার ডিউরেশন কত হবে বলুন তো? আমরা এখান থেকে বলে দেই যে এটা 6 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড ধরে যাবে। আমরা যদি এবার F5 প্রেস করি, এই যে এন্টার প্রেস করলাম, দেখুন যাচ্ছে, কিন্তু বেলুন যাচ্ছে না। না না, বেলুনটাও আমার একসাথে যেতে হবে। আরেকবার এন্টার প্রেস করলে বেলুন যাচ্ছে। তাহলে আমরা কি করি, বেলুনকে ক্লিক করে এই যে এখান থেকে স্টার্ট থেকে আমরা কি করে দেব, উইথ প্রিভিয়াস। এখন যদি F5 প্রেস করি, খেয়াল করুন, এরপরে যদি আমরা স্পেস বার দিই, এই যে দেখুন তিনটেই তিন দিকে কিন্তু আমার যাচ্ছে। তাহলে এখন আমাদের পালা হচ্ছে এই যে এইটাকে আমাদের তিনটা তিন দিকে যাওয়ার পরে এইটা যেন আমাদের সামনের দিকে চলে আসে এবং একটা মিউজিক সহকারে। ওকে, তার জন্য আমরা কি করব, যেহেতু এই তিনটার অ্যানিমেশন আমাদের হয়ে গেছে, আমি একটু ছোট বানায় নেই, এইটা এই দিকে নিয়ে গেলাম। ওকে, এইটাকেও প্রয়োজন এই দিকে আমরা নিয়ে নেই, যে লেফট অ্যারো প্রেস করে আরও একটু প্রেস করে নিলাম এইদিকে। ওকে, এটাকে আমি উপরের দিকে নিলাম আপ অ্যারো প্রেস করে। তাহলে এইটাকে আমরা এখন কি করব, স্টাইল করব। আমি কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরে একটু বড় করে নিলাম। তো এইটাকে আমরা অ্যানিমেশন দিব। এখান থেকে আগে সিলেক্ট করলাম, খেয়াল করুন, আগে সিলেক্ট করছি, ক্লিক করে সিলেক্ট করলাম অ্যাড অ্যানিমেশনস। এখন এইটা আমাদের কী হবে বলুন তো? এটা কিন্তু এক্সিট হবে না, সামনের দিকে আসবে, অর্থাৎ জুম হয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে নেব হচ্ছে মোর ইন্ট্রেন্স ইফেক্ট। ইন্ট্রেন্স মানে প্রবেশ করবে। ওকে, এই জায়গা থেকে আমরা যেই জিনিসটা নেব, খেয়াল করেন, আমরা নিব জুম। এই যে দেখুন জুম হয়েছে, ওকে দিলাম। এবার যদি F5 দিই তাহলে বুঝতে পারবেন, খেয়াল করুন, এই যে দেখুন এটা কিন্তু আসছে। তাহলে এইটাকে আমরা অনেক দ্রুত আসছে না? তাহলে একটু ডিউরেশনটা বাড়িয়ে দিই। এখানে বললাম ধরে নিন আমরা 5 বা 6 সেকেন্ডই করে দিলাম আগের মতোই। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যদি এইগুলোকে এরকম নিচে নামিয়ে দেই, খেয়াল করুন, এটা যদি এখানে নিয়েও আসি, এটাও এখানে ক্লিক করে নিয়ে আসলাম, কিন্তু যদি আমরা F5 প্রেস করি, এন্টার দেই, খেয়াল করুন তিনটা তো তিন দিকে গেল, কিন্তু আমাদের ওইটা এখনও আসছে না। আবার এন্টার দিয়ে কিন্তু এটা আনতে হচ্ছে না। এখন এটা আসবে কি করে, যে এই তিনটা তিন দিকে যাওয়ার পর এইটা যেন অটোমেটিক কি হয়, আমাদের সামনে চলে আসে। তো আমি আবার তাহলে এটাকে সিলেক্ট করলাম ক্লিক করে। এর জন্য আমরা এখানে খেয়াল করুন উইথ প্রিভিয়াস দিব না, আমরা দিব আফটার প্রিভিয়াস, অর্থাৎ সবগুলো হয়ে যাওয়ার পর এইটা আসবে। তাহলে আফটার প্রিভিয়াস। এখন আমরা যদি F5 দেই, তাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন সবগুলো যাওয়ার পর ওইটা কিন্তু আসবে। ওকে, এই যে দেখুন এটা আসছে, কিন্তু এইটা আসার সাথে সাথে আমরা এখন কি চাচ্ছি বলুন তো? আরও একটা জিনিস চাচ্ছি, যে এইটা আসার সাথে সাথে আমাদের একটা ক্ল্যাপস হবে, অর্থাৎ দর্শক তালি দিচ্ছে এরকম কিছু হবে। তাহলে আমি এইটাতে আবার ক্লিক করলাম, এই যে অ্যাড অ্যানিমেশনে গিয়ে, আচ্ছা এখানে ক্লিক করে জাস্ট আমরা অ্যানিমেশন প্যানে ক্লিক করব। কোথায়? অ্যাড অ্যানিমেশন থেকে তো আমরা অ্যানিমেশন দিয়েইছি, অ্যানিমেশন প্যান। তো অ্যানিমেশন প্যানে ক্লিক করলে দেখুন এই সাইটে কিন্তু আমার এই সবগুলোই আসছে। তো আমার সিলেক্ট আছে কোনটা, এই যে ইনঅগুরেশন টেক্সট সিলেক্ট আছে। তো এই যে এই কম্বো বক্সে ক্লিক করব অ্যারেতে, এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট অপশনস। তো ইফেক্ট অপশনস থেকে জাস্ট এই যে সাউন্ড, এইটাতে ক্লিক করে এখানে অনেক সাউন্ড আছে, আমরা অ্যাপ্লাউজ নিব, এইটা নিলাম, জাস্ট ওকে, আমাদের কিন্তু সাউন্ড হচ্ছে। ওকে, তো এখন আমরা কি করি, এইটাকে ক্রস চিহ্ন দিয়ে দূর করে দেই। এখন আমরা একটু সাজিয়ে দেই, জাস্ট এটাকে এইদিকে নিয়ে আসি, অ্যারো প্রেস করে সাজালে ভালো হয়। এই যে দেখুন, এই যে এবার এটা এইদিকে নিয়ে আসবো আমরা, নিচের দিকে আমার আরও একটু নিতে হবে। ওকে, এরপরে আমরা আমাদের বেলুনটি নিচে নামিয়ে দেব। আচ্ছা এটা মনে হচ্ছে এখনও আরও একটু সামনে যেতে হবে, খেয়াল করুন হয়েছে। এখন এইটাকে আমরা নিচে নামিয়ে দিব, প্রয়োজনে আমরা একটু বড় বানিয়ে নেই। ওকে, এটা আরও একটু উপরে উঠবে কারণ লেখার উপরে চলে আসছে। প্রয়োজনে বেলুনটাকে আমরা ছোট বানিয়ে দিই একটু, এই যে ভার্টেক্সে ক্লিক করে কিন্তু আমরা ছোট করতে পারবো। ওকে, হ্যাঁ, এইবার আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। জাস্ট
F5 প্রেস করে রাখলাম, এভাবে থাকলো। অডিয়েন্সও ওয়েলকাম দেখলো। এখন আমার প্রধান অতিথি এসে ক্লিক করলো বা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো হবে। দেখুন আমি এন্টার বা স্পেস বারবার ক্লিক করছি, এই যে দেখুন ক্লিক করছি, খেয়াল করছেন? আমরা আরও একবার দেখি। আমি F5 প্রেস করে এই অবস্থায় আছি। এখন আমার প্রধান অতিথি এসে জাস্ট এন্টার প্রেস করলো, দেখুন বেলুন যাচ্ছে, দুই সাইডে দুইটা পর্দা যাচ্ছে। এরপরে আমাদের এবং তাও মিউজিক সহকারে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।